অবশেষে আমরা ময়নার দেশে চলে আসলাম, কিন্তু টানা ৩৬ ঘন্টা ইলেকট্রিসিটি ছাড়া, নিরবিচ্ছিন্ন ইলেকট্রিসিটি ছাড়া আমরা অবস্থান করছি গ্রাম বাংলায়। অদ্ভুত মনে হচ্ছে, তাই না? ঘটনা সত্য, টানা ৩৬ ঘন্টা ইলেকট্রিসিটি ছিল না, আর এখন ২ ঘন্টা পরে ১০ মিনিটের জন্য আসছে। যাক, অনেক বছর পরে, সেই ছোট্টবেলায় বোধহয় এরকম ইলেকট্রিসিটি যাওয়া দেখেছিলাম, অনেক বছর পরে এই আবেগ অনুভূতি আবার জাগ্রত হয়েছে। এটা একদম তাজা নকনকে সজনে পাতা ছিঁড়িয়ে নিয়ে আসলাম। সজনে পাতার গুণাগুণ সম্পর্কে আমরা সবাই জানি, অসম্ভব গুণাগুণ সম্পন্ন একটা শাক অথবা সবজি বা যাই বলি, এটাকে সুপার ফুড বলা হয়। আমরা প্রচুর পরিমাণে এতে ভিটামিন এ, সি, ই, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এটা আসলেই সুপার ফুড। টানা কেউ ১ সপ্তাহ ১ মাস খেলে তার শরীরে গা ব্যথা সেরে যায়, শরীরে পানি থাকলে সেটা শুকিয়ে যায়। তো ভাবলাম যে এই সুযোগ হাতছাড়া করা যাবে না। একদম তাজা নকনকে শাক, একদম শুধুমাত্র রসুন আর কাঁচামরিচ দিয়ে তেলে দিয়ে খেয়েছি, অমৃত। যাই হোক, আর কিছুটা বেঁচে ছিল, সেগুলো ধুয়ে আমি শুকাতে দিয়েছি নিয়ে যাব জন্য। একদম তাজা, একদম তাজা। এটাকে অনেকে ভাজি করে মুচমুচো করে খান, কেউ ভর্তা করে খান, কিন্তু আমার কাছে মনে হয় যে এত ঝামেলার থেকে তেলের উপরে কয়েক কোয়া রসুন ছেড়ে দিয়ে ব্যাস ইজি ওয়েতে ভাজা হয়ে গেলে, হালকা ভাজা হয়ে গেলে ভাত দিয়ে খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। আর আমরা এত ছাইপাশ খাই, আবেজাবি খাই, তার থেকে এটা খাওয়াটা মোটেও এত খারাপ বিষয় না, ভালোই লেগেছে। খেয়ে ট্রাই করতে পারেন। আর যারা পারবেন না বা সংরক্ষণ করে রাখতে চান, তারা ধুয়ে রোদে শুকিয়ে একদম মুচমুচা হয়ে যায়। ২টা রোদ লাগলে মুচমুচা হয়ে যায়। আমি শুকাতে দিয়েছি, আমি দেখাবো শুকায় গেলে। ওইটা একদম বক্সে আটকে রেখে দিতে পারবেন, মানে গুঁড়ো করেও রাখতে পারবেন, অথবা ওই পাতাটাই আপনি পরে আবার তেলে দিয়ে খেতে পারবেন। এটা রসুন করেছিলাম, এটাকে তেলে দেওয়ার জন্য ধুয়ে পরিষ্কার নিয়ে জাস্ট রসুনে তেলে দিয়েছি। তো ৩৬ ঘন্টা ইলেকট্রিসিটি না থাকার পরে যা হয় আর কি, মোবাইলে চার্জ থাকে না, নেট থাকে না, একদম গ্রাম্য জীবনযাপন করছি, আলহামদুলিল্লাহ।